সরি সরি, অনেকটা দেরি হয়ে গেল গো। আসলে বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম তো, কখন যে এতটা দেরি হয়ে গেছে বুঝতেই পারিনি। আরে বাবা ঠিক আছে, আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। বাবা মা কোথায়? এই কিছুক্ষণ আগে মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আচ্ছা, বাবার কাশিটা এখন কেমন আছে? সময় মতো ওষুধগুলো খাচ্ছে তো? হ্যাঁ, এখন একটু ঠিক আছে। আচ্ছা দেখি। আরে 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 কি করছো? সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিয়েছো তো? কিছু ভুলে টুলে যাওনি তো আবার? আরে হ্যাঁ বাবা, সব নিয়েছি। আর তাছাড়া এটা তো আমার প্রথম ইন্টারভিউ না, তাই না? ঠিক আছে যাও, নাহলে এবার দেরি হয়ে যাবে। এ কি, সাইকেল নিচ্ছ কেন? সাইকেল না নিলে যাবো কিসে? আজকে সাইকেল নিতে হবে না, আজকে তুমি ট্যাক্সি করে যাবে। তাছাড়া সাইকেলে করে গেলে রাস্তায় যেতে যেতে ঘেমে যাবে তো, তারপর ইন্টারভিউ দেওয়ার অবস্থাতে থাকবে তো। ওরে বাবা, ট্যাক্সিতে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই। আর তাছাড়া আমার সাইকেল জিন্দাবাদ ম্যাডাম। টাকা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, তুমি শুধু ভালো করে ইন্টারভিউটা দাও, তাহলেই হবে। আর কত দেবে? সব সময় তো দিচ্ছ। চাপ নিও না, একবার শুধু চাকরিটা পেয়ে যাও, তারপর সব শুধু আসলে বুঝে নেব। এবার যাও, নাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। চলো তাহলে একসাথেই যাই। আমি তো মোড়ের মাথা থেকে ট্যাক্সি নেবো, যাওয়ার সময় তোমায় নামিয়ে দিয়ে যাই। আচ্ছা চলো। সাবধানে যেও, আজকে দেখা করবো। চারটে বেজে গেল ভাই। তাপসদা একটা চা দিও। তারপর মিনময়, কি খবর? কেমন আছিস? আমাদের খেয়ে পড়ে বেঁচে আছি ভাই। সে তো তোকে দেখেই বুঝতে পারছি। দাও চাটা দাও। কাকু দুটো চিপস দাও তো। আচ্ছা ভাই একটা কথা বলতো। বল। তুই এত খাবার খাস কি করে? তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর জন্য এবার দেশে খাবারে আকাল পড়বে। বললেই হলো আমার জন্য দেশে খাবারে আকাল পড়বে? মাত্র এক ডজন কলা দেখে এই কথা বলছিস? দেখেছিস তো ভাই কি সব বলছে, আমার কলার জন্য নাকি দেশের খাবারে আকাল পড়বে। দেশের বড় বড় মানুষ যখন কোটি কোটি টাকা ঘাবলা করে দেশ ছেড়ে পালাচ্ছে, তখন খাবারের আকাল পড়ছে না? এখন আবার একটা কলার জন্য দেশে খাবারে আকাল পড়বে? থাক, তোকে আর নাটক করতে হবে না। তোরা থাক, বুঝলি? আমি উঠি, রিয়া আমার জন্য ওয়েট করছে ভাই। আরে সে তো যাবি, আগে বল তোর ইন্টারভিউ কেমন হলো? এবার বোধহয় চাকরিটা হয়ে যাবে, বুঝলি? বাহ। তোর প্ল্যান কি? আমি ভাবছি বাবার রেস্টুরেন্টটা চালাবো। দেখিস কাস্টমারকে খাবার দিতে গিয়ে আবার তুই যেন সব খেয়ে ফেলিস না। দেখেছিস তো ভাই আবার কি সব বলছে। তোরা একটু থাম, আমি আসি। এ ভাই একটা কলা খেয়ে যা। না ভাই তুই খা, তোর মতো ফুটবলে ফাটে দিচ্ছে আমার নেই। আমাকে ফুটবলের সাথে তুলনা করলো নাকি অপমান করলো? অপমান অপমান। যাক বাবা, আমার তো খাওয়া নিয়ে কথা। তোমার ইন্টারভিউ কেমন হলো? এবার মনে হয় চাকরিটা হয়ে যাবে, বুঝলে? বাহ,
তাহলে তো খুব ভালোই হবে। এর আগে কতগুলো ইন্টারভিউ দিয়েছো বলো তো? ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবার যেন তোমার সব স্বপ্ন পূরণ হয়। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো না। ভালোবাসো আমায়? তুমি জানো না আমি তোমায় ভালোবাসি কি না? জানি, বাট আমি তোমার মুখ থেকে শুনতে চাই। না, বাসি না। এরকম করে কেন বলছো? তাহলে কি বলবো বলো? সবকিছু জানা সত্ত্বেও কেন এক প্রশ্ন বারবার করো? আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই। আমি আমার নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্রমিস করো সারা জীবন আমার সঙ্গে থাকবে, কখনো ছেড়ে যাবে না? জীবনে যেই পরিস্থিতিই আসুক না কেন, কথা দিলাম সারা জীবন তোমার সঙ্গে থাকবো। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারবে? পারবো, কিন্তু একবার জড়িয়ে ধরার পর আর কখনো ছেড়ে যেতে পারবে না কিন্তু। বললাম তো ছাড়বো না। এবার চলো, নাহলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আর তোমার মনে আছে তো কালকে আমাকে তোমার সাইকেলে করে ঘুরতে নিয়ে যাওয়ার কথা? মনে আছে। কতদিন তোমার সাইকেলে চড়িনি। এবার চলো। চলো। যদি বলি তুমি সঙ্গী হবে কি ঘুম ভাঙানো প্রতিটা ভোরে, যদি বলি তুমি সঙ্গী হবে কি ভয় জড়ানো একলা এ পথে, যদি বলি তুমি সঙ্গী হবে কি ঘুম ভাঙানো প্রতিটা ভোরে, যদি বলি তুমি সঙ্গে হবে কি ভয় জড়ানো একলা এ পথে, যদি বলতে চাই কথা, যদি শুনতে চাই কথা, তুমি বলো কথা যত জমা আছে তার ভাগ নে দেখি। চা তুমি আর আমি, রাস্তা ফাঁকা আর দুষ্টুমি, অল্প কথা বাড়বে রোজ, আলতো ছোঁয়া আঙুলের খোঁজ, এক কাপ চা তুমি আর আমি, রাস্তা ফাঁকা আর দুষ্টুমি, অল্প কথা বাড়বে রোজ, আলতো ছোঁয়া আঙুলের খোঁজ, এ শহর হাঁটবো দুজনে, যদি বলি তুমি সঙ্গে হবে কি ঘুম ভাঙানো প্রতিটা ভোরে, যদি বলি তুমি সঙ্গী হবে কি ভয় জড়ানো একলা এ পথে, থাকলে পাশে তুমি আমার, চাই না কিছু নেই ভাবনার, পক্ষীরাজের দরকার কি সাইকেল সুখ আমি মাখতে রাজি, থাকলে পাশে তুমি আমার, চাই না কিছু নেই ভাবনার, পক্ষীরাজের দরকার কি সাইকেল সুখ
রাখবো দুজনে। যদি বলি তুমি সঙ্গী হবে কি ঘুম ভাঙানো প্রতিটা ভোরে, যদি বলি তুমি সঙ্গী হবে কি ভয় জড়ানো একলা এ পথে, যদি বলতে চাই কথা, যদি শুনতে চাই কথা, তুমি বলো কথা যত জমা আছে তার ভাগ নেবে কি। ফুচকা খাবে? না, আমি পাপড়ি চাট খাবো। এই মেরেছে, পকেট তো ঘরের মাঠ। পাপড়ি চাট খাবে বলছে, কোথা থেকে খাওয়াই এখন? কি হলো, কি ভাবছো? না না না, পাপড়ি চাট তো, চলো 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 পাপড়ি চাট খাই, চলো চলো চলো। আজ কেস খেয়েছি আমি। কাকু, 1 প্লেট পাপড়ি চাট দিন তো। 1 প্লেট কেন? আমি পাপড়ি চাট খাই না, আর তাছাড়া পাপড়ি চাট খেলে আমার পেট ব্যথা করবে। বেশি নাটক না তোমার? আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে আমরা দুজনেই পাপড়ি চাট খাবো। কাকু 2 প্লেট দিও, বেশি বেশি। এই রে, হয়ে গেছে। কেন? কি ব্যাপার, এতগুলো টাকা কোথা থেকে আসলো? নাও, একটু ধরো তো। হ্যালো, হ্যাঁ ভাই বল। আমি একটু রিয়াকে নিয়ে বেরিয়েছি ভাই। হ্যাঁ, একটু দেরি হবে। হ্যাঁ, আমি তোকে বাড়িতে গিয়ে কল করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ভাই। হয়ে গেছে? হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার সাইকেল চড়তে ভালো লাগে? কখনো মনে হয় না অন্যদের বয়ফ্রেন্ডদের মতো তোমার বয়ফ্রেন্ডের একটা বাইক থাকলে ভালো হতো? মনে হয় তো। তাহলে এক্ষুনি যাও, একটা বাইক নিয়ে এসো। এটা কি করে সম্ভব? তাহলে আচ্ছা, বাইক ছাড়া কি প্রেম করা যায় না? আগেকার মানুষরা কি প্রেম করতো না? বাইক তো অনেক দূরের কথা, তাদের অনেকের কাছে সাইকেল পর্যন্ত ছিল না। আর এত ভাবতে হবে না, তোমার চাকরিটা একবার হয়ে যাক, তারপর আমরা 4 চাকা করে প্রেম করতে বেরোবো। কি হলো, জল খাবে? না, কিছু হয়নি আমার, গলাটা একটু জ্বালা করছে, মনে হয় পাপড়ি চাটের জন্য। আস্তে।
হ্যাঁ বলো। কাল দেখা করো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। দেখো, আমার সাথে ইয়ার্কি করো না। আমি তোমাকে একটা সিরিয়াস বিষয় আলোচনা করার জন্য আজকে এখানে ডেকেছি। আচ্ছা বলো, কি বলবে? আমি ব্রেকআপ করতে চাই। কে? এবার কি তুমি আর কি করছো? আমি তো বললাম আমি আর কি করবো না। আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে আমি ইয়ার্কি করছি? আমি সিরিয়াস। কিন্তু তুমি ব্রেকআপ কেন করতে চাইছো? দেখো, সব কিন্তুর মানে হয় না। আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে চাইছি না, দ্যাটস ইট। আচ্ছা বুঝলাম, কিন্তু কেন তুমি এই রিলেশনে থাকতে চাইছো না তার কিন্তু একটা পার্টিকুলার কারণ অবশ্যই থাকা দরকার, তাই না? তুমি শুধু সেই কারণটা বলে দাও, আমি তোমায় আর কথা দেবো না। দেখো, অত শত কারণ আমি তোমায় বোঝাতে চাই না, কিন্তু তাও বলি। প্রথমত, আজ অব্দি একটা চাকরি জোগাড় করতে পেরেছো তুমি? নিজের বয়সের দিকে কখনো খেয়াল করেছো? আর তার থেকেও বড় কথা, তোমার ওই ভাঙা সাইকেলে চড়ে আমি আমার জীবনটা কাটাতে পারবো না। এদিকে আবার তোমার বাড়িতে বয়স্ক বাবা মা, অলরেডি তোমার বাবা খুব খুব করে কাশা শুরু করে দিয়েছে। আমি আমার লাইফে এরকম ঝামেলা চাইছি না। আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ রিয়া, তুমি ঠিকই বলেছো। তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, আর তাছাড়া এটাও তো সত্যি যে আমি এখনো চাকরিটা পাইনি। কিন্তু এসব কথার মধ্যেও তুমি কিছু কথা ভুল বলেছো, কারণ আমার স্ট্রাগল আর আমার পরিস্থিতির কথা তোমার থেকে ভালো কেউ জানে না। আর তোমার প্রমিস, তুমি যে প্রমিস করেছিলে পরিস্থিতি যাই হোক না কেন তুমি আর আমি একসঙ্গেই থাকবো, ওসব কথা তখন ইমোশনাল হয়ে বলেছিলাম, যেগুলোর এখন কোনো মানে নেই। আর তুমি চাপ নিও না, তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়ে যাবে। আজ আমি কেন এত লেট করে এসেছি জানো? কারণ তোমায় একটা সারপ্রাইজ দেবো বলে। আমি যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, ওরা শুধু আমায় চাকরি দিচ্ছে না, সঙ্গে একটা 2 BHK ফ্ল্যাটও দিচ্ছে। ভেবেছিলাম তুমি আর আমি ওখানে শিফট হয়ে যাব। আর একটু আগে তুমি বলছিলে না যে আমার ভাঙা সাইকেলে তুমি আর উঠবে না? ওরা আমায় বাইক দিচ্ছে না, বরং একটা 4 চাকা দিচ্ছে। আর আমার স্টার্টিং স্যালারি জানো কত? 75,000 টাকা। এইসব খবরগুলো একসঙ্গে দেবো বলেই একটু দেরি করে এসেছি। কিন্তু কপালের দোষ, এখানে এসে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তুমি সত্যি বলছো? তুমি সবকিছু একসাথে পেয়ে গেছো? তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তো তোমার সাথে মজা করছিলাম তোমার রিয়াকশন দেখবো বলে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো বলো? আমি জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। সরি, কিন্তু এখন থেকে আমি আর এই রিলেশনে থাকতে চাইছি না। একটু আগে বলছিলে না যে আমি তোমার থেকে বেটার কাউকে পেয়ে যাব? আসলে কোনো ব্যক্তি কখনো এই কথা বলে জানো? যখন সেই ব্যক্তি অন্য একজন বেটার কাউকে পেয়ে যায়। আর তুমিও তো একজন বেটার কাউকেই পেয়েছো। R15 এ বসে তোমাদের দুজনকে বেশ মানাচ্ছিল, পুরো মেড ফর ইচ আদার। আর ভালোই হলো, এখন থেকে তোমাকে আর ভাঙা সাইকেলে চড়তে হবে না। ভালো থেকো দুজনে, চলি। ও হ্যাঁ, আর একটা বিষয়, তোমাকে আর একটা সারপ্রাইজ দিই। এই যে এতক্ষণ ধরে তোমায় যেগুলো বললাম, এটা পেয়েছি ওটা পেয়েছি, এগুলো কিছুই পাইনি। তোমার ওপর প্র্যাঙ্ক করছিলাম তোমার রিয়াকশনটা দেখার জন্য। তবে ঈশ্বরের ওপর ভরসা আছে, অ্যাপ্লাইও করা আছে, একদিন এগুলোও পেয়ে যাব। আর ওই সাইকেলটা কিন্তু আমার নিজের উপার্জন করা টাকায় কেনা। অনেকের বাইক কিন্তু নিজের টাকায় কেনা হয় না। আর একটা কথা, তোমার দাদা আছে না? ঈশ্বরের কাছে প্রার্থনা করো তুমি আমার বাবা মার সম্বন্ধে যেমন চিন্তা ভাবনা করো, তোমার দাদার যে ওয়াইফ হবে সে যেন তোমার মা বাবাকে নিয়ে এরকম চিন্তা না করে। চলি। তা আমি কিভাবে বলবো বল? সেটা তোর ওকে জিজ্ঞেস কর না। আর তোরাই বা এইসব নিয়ে এত কেন ভাবছিস? জাস্ট চিল কর, ওকে? তোরা এইসব নিয়ে এত চিন্তা করিস না।
অভি না? এই হ্যালো, ফোনটা রাখতো, আমি তোকে পরে কল করছি। এ অভি দাঁড়াও। তোমাকে কবে থেকে খুঁজছি তুমি জানো? তোমার সঙ্গে দেখাই হচ্ছে না। ইভেন তোমার বাড়িতেও গিয়েছিলাম আমি, কিন্তু তখন তোমার বাড়িতে কেউ ছিল না। আর রিয়াকে কতবার বললাম তোমার নাম্বারটা দিতে, বাট দিলই না। আমার সাথে কিসের দরকার তোমার? দরকার আছে অভি, অনেক দরকার আছে, সব বলবো তোমাকে আমি। কিন্তু আপাতত আমি তোমার কোনো কথাই শুনতে চাইছি না। আমার তাড়া আছে, আমি চললাম। রিয়ার ব্লাড ক্যান্সার। তুমি কি রাস্তা দাঁড়িয়ে আমার সাথে ইয়ার্কি করছো? এবার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে তোমার উপরে। আমি ইয়ার্কি করছি না অভি, আমি সত্যি বলছি। রিয়া তোমাকে বলতে বারণ করেছিল। কি বলছো তুমি? যেটা শুনলে সেটাই সত্যি। কয়েক সপ্তাহ আগে রিয়া আমাকে কল করে। রিয়া, আরে বন্ধু কেমন আছিস? অনেকদিন পর যে, কি খবর বল? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? কিরে কি হলো? তুই তো প্রচন্ড কাশছিস। কাল তুই ফ্রি আছিস? হ্যাঁ, কেন বলতো? কাল একটু ডক্টরের কাছে যাব। কেন, কি হয়েছে তোর? সিরিয়াস কিছু? সেরকম কিছু না। তোর এই সমস্যার কথাটা কাকু কাকিমা জানেন? বাবা মা শুধু আমার কাশির কথাটা জানে। রক্তটা তো আজ প্রথম বেরালো। অভিকে কিছু বলেছিস? অভি জানে? না, অভি জানে না, আর আমি জানাতেও চাইছি না। কিন্তু কেন? তুই কাল আয়, তারপর তোকে সবটা বলছি। রিয়া, তোর ব্লাড ক্যান্সার, বুঝতে পারছিস বিষয়টা? আর তুই নিজেই ডক্টরের কাছে সবটা শুনলি, তুই এখন অভিকে কিছু জানাবি না? তুই এক্ষুনি অভিকে কল কর, নইলে অভির নাম্বারটা আমাকে দে, আমি কল করছি। না রে, ও এমনিতেই ও চাকরিটা নিয়ে অনেক টেনশনে আছে। তারপর আমার এই টেনশন কখনোই ওর ওপর চাপিয়ে দিতে পারবো না। আমার একটা হেল্প করতে পারবি? কি করতে হবে শুধু বল। আমি আর তুই অভির সামনে প্রেমিক প্রেমিকার অভিনয় করব। মাথাটা খারাপ হয়ে গেছে তোর? কি বলছিস এটা তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ আমি চাই না আমার কোনো সমস্যা অভির উপর চাপুক। ও যদি জানতে পারে অনেক টেনশন করবে, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারবে না। আমি চাই ও আমার সাথে ব্রেকআপ করে নিক। সোনবি দাঁড়িয়ে আছে,
আমাদেরকেই দেখছে। একদম না, পেছন দিকে ফেরার চেষ্টাও করবি না। এমন ভাব কর যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হেসে হেসে কথা বল, হাস হাস, দেখছো আমাদের দিকে। চাপ বসে পড়, আমাকে একদিন শিওর মার খাওয়াবি ভাই। চেহারাটা দেখ। চল। আর তো ভাবতে হবে না, তোমার চাকরিটা একবার হয়ে যাক, তারপর আমরা 4 চাকা করে প্রেম করতে বেরোবো। কি হলো, জল খাবে? না কিছু হয়নি, আমার গলাটা একটু জ্বালা করছে, মনে হয় পাপড়ি চাটের জন্য। আস্তে। কতটা স্বার্থপর তুমি, শুধু নিজেরটাই ভাবলে। জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, সবসময় আমার সঙ্গে থাকবে, এটাই প্রমিস করেছিলে না তুমি? আর আজ যখন আমার সময় আসলো তোমার সঙ্গে থাকার, ঠিক তখনই আমাকে ছেড়ে পালিয়ে যেতে চাইছো।